আমি এই মুহূর্তে রয়েছি বাঘমুন্ডি থানার ভূপতিপল্লী গ্রামে। এই গ্রামে প্রায় বিলুপ্ত জনজাতি বিড়হর সম্প্রদায়ের কয়েকটি পরিবারের বসবাস। সেই পরিবার থেকে এবছর মাধ্যমিকে 4 জন ছাত্রী উত্তীর্ণ হয়েছে, সাথে 2 জন ছাত্র। তাদের সাফল্যে যেমন খুশি পরিবার থেকে এলাকাবাসী, তেমনি তাদের উচ্চশিক্ষা নিয়েও চিন্তিত পরিবার। পুরুলিয়ার লুপ্তপ্রায় জনজাতির বিড়হর সম্প্রদায়ের 4 কন্যা মাধ্যমিক পাশ করায় ঘোর চিন্তায় তাদের পরিবার। দিব্যা শিকারী, শম্পা শিকারী, মালা শিকারী ও পদ্মাবতী শিকারী। এই 4 বিড়হর কন্যার কেউ বাঘমুন্ডির ধসকায় পণ্ডিত রঘুনাথ মুর্মু আদর্শ আবাসিক বিদ্যালয়, কেউ বাঘমুন্ডি গার্লস হাই স্কুলের হোস্টেল থেকে পড়াশোনা করে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। লুপ্তপ্রায় জনজাতি বিড়হর সম্প্রদায়ের 4 কন্যা একসঙ্গে মাধ্যমিক পাশ করাটা বাঘমুন্ডি সহ পুরুলিয়া জেলার অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকে গর্বিত করেছে। অন্যদিকে আনন্দের পাশাপাশি চিন্তার ভাঁজ অযোধ্যা পাহাড়কোলের ভূপতিপল্লীর বাসিন্দাদের। অভিভাবকদের কেউ দিনমজুর, কেউ দড়ি পাকিয়ে সংসার চালান। ফলে 4 কন্যার স্বপ্ন নার্স হওয়ার স্বপ্ন পূরণে বাধা আর্থিক অক্ষমতা। পাশে থাকার আশ্বাস দেন বাঘমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মল্লিকা চক্রবর্তী। ভারতবর্ষের যে কটি লুপ্তপ্রায় জনজাতি রয়েছে তার মধ্যে রয়েছে বিড়হর জনজাতি। বাঘমুন্ডি ব্লকের ভূপতিপল্লী ছাড়াও জঙ্গলমহল পুরুলিয়ার বলরামপুর ব্লক এবং ঝালদা 1 নম্বর ব্লকের কিছু অংশে এই জনজাতির বাস। মূলত বিড়হররা একসময় জঙ্গলে বসবাস করতেন, জঙ্গলের ফলমূল খেয়েই থাকতেন। যদিও এখন তাদের জন্য সরকার পাকা বাড়ি তৈরি করেছে, তাদের ছেলে মেয়েরাও এখন স্কুলে যায়। সেই পিছিয়ে পড়া জনজাতির 4 মেয়ের মাধ্যমিক পরীক্ষায় সাফল্যে খুশির হাওয়া জঙ্গলমহল পুরুলিয়ায়। স্যার, আমি এবারে 2025 সালে মাধ্যমিক পাস করেছি। বেশি নাম্বার না পেলে থাকলেও 265 এনেছি। তাতে দাদা বৌদি আমাদের সংসার চালায় অনেক খুশি হয়েছে। এবারে আরো বলছি কি আমি উচ্চ মাধ্যমিক কিভাবে পড়বো কিভাবে না সেটা চিন্তা করছি। এখন কেউ যদি আমাকে সাহায্য করে তাহলে ভালো হতো। এখন আমাদের মা বাবা নিয়ে আমার দাদা বৌদি দেখাশোনা করে সব কিছু। কি নিয়ে পড়াশোনা করতে যাও? স্যার, আমি বড় হয়ে নার্স হতে চাই। তোমাদের এই গ্রামে কতজন পাস করেছে ছাত্রী? পাস করেছে আমাদের গ্রামে 4 জন ছাত্রী। প্রথম একসাথে এই 4 জন পাস করেছে? হ্যাঁ। কি নাম? আমার নাম দিব্যা শিকারী, মালা শিকারী, পদ্মাবতী শিকারী আর শম্পা শিকারী। কোন স্কুলের ছাত্রী তোমরা? আমি পণ্ডিত রঘুনাথ মুর্মু আদর্শ আবাসিক বিদ্যালয় ধসকা। বড় হয়ে কি হতে চাও? নার্স। কে সাহায্য করেছে পড়াশোনায়? স্কুলের শিক্ষক শিক্ষিকারা সাহায্য করেছে। এবছর আমার মেয়ে মাধ্যমিক পাস করেছে, খুশি আছি আমরা সবাই। তো কিভাবে আর পড়াবো সেটা তো আমরা গরিব লোক, কি নিয়ে পড়াতে পারবো? এখন তোমাদের পয়সা পাতিও নাই। ও দড়ি পাকাচ্ছি আর পড়াচ্ছি। তো আরো যদি পড়বে তো পড়াবো, যদি সাহায্য দিবে ফলে। আমাদের বাপ দাদুরা প্রথম জঙ্গলে থাকতো, এই চিহর দড়ির পাতা এবং ঘর থাকতো। আমাদের জঙ্গল থেকে সরকার নিয়ে আসেছে, সরকারে ঘর বানাই দিয়েছে। এখন আমাদের অনেক কষ্ট দুঃখ করে ছেলেগুলাকে আমরা পড়াচ্ছি। এবারে দেখা যাচ্ছে আপনাদের গ্রামে মাধ্যমিক পরীক্ষায় 4 জন ছাত্রী এবং 2 জন ছাত্র পাস করেছে। কতটা খুশি এবং কি সমস্যা রয়েছে? ওটা আমাদের কি বলবো, আমরা তো গরিব লোক, মোটামুটি খুশি আছি। আরও একটু ছেলেগুলা যদি আমাদেরকে সরকার সাহায্য করে তাহলে আরও আগে বাড়াতে পারবো। আপনাদের সংসার কীভাবে চলে? রোজি রোজগার কি আপনাদের? আমাদের ওই লেবারের কাজ করতে যাই আর দড়ি বানাই, দড়ি গরু ছাগল দড়ি বানাই, ওটা বিক্রি করি, তাই আমাদের সংসার চলে ওইটা দিয়ে। আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সবই তো করছেন, মানে লেখাপড়ার জন্য বা সব কিছুতেই সাহায্য করছেন উনি। তো আমার পঞ্চায়েত সমিতির সভাপতি বলছি মল্লিকা চক্রবর্তী, আমরা সবসময় ওদের পাশে আছি এবং থাকবো। যদি কোনো অসুবিধা হয় আমরা ওদের পাশেই থাকবো।